আপনাদের মধ্যে যাদের কোটিপতি হওয়ার বাসনা আছে তাদের জন্য আমি একটা প্রোডাক্ট দেখলাম যে কোটিপতি ডিপোজিট স্কিম কেডিএস নামে আমি একটা প্রোডাক্ট দেখলাম এবি ব্যাংক পিএলসির ওয়েবসাইটে। বাংলাদেশের এবি ব্যাংকের যে ওয়েবসাইটটি আছে abbl.com সেটার ওয়েবসাইটে আমি এরকম একটি কেডিএস নামে একটা প্রোডাক্ট দেখলাম, ওদের স্কিম ডিপোজিটের আন্ডারে কোটিপতি ডিপোজিট স্কিম বা কেডিএস। তো প্রোডাক্টটা দেখে আমার কাছে বেশ ভালোই লাগলো এবং কিছুটা এক্সেপশনালও বলা যায়। এটা খুব একটা ট্রেডিশনাল বা কনভেনশনাল ব্যাংকিং প্রোডাক্ট না বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, বা আমিও কখনো শুনিনি যে এরকম কোটিপতি ডিপোজিট স্কিম। তো যাই হোক, নামটাও সুন্দর, এক্সেপশনাল এবং প্রোডাক্টটাও চমৎকার। তো এই বিষয়টা হচ্ছে যে কোটিপতি ডিপোজিট স্কিমটা নাম শুনে যেটা বোঝা যাচ্ছে যে কোটিপতি, আমি কোটিপতি হতে যাই, এটার জন্য ডিপোজিট আমাকে প্রতি মাসে মাসে একটা ডিপোজিট করতে হবে। এটা কাইন্ড অফ ডিপিএস এর মতো আপনি বলতে পারেন। বাট ডিপিএস যেটা হয়, আমরা নরমালি স্বল্প মেয়াদী যে ডিপিএস গুলো করি, এবং আমাদের ওইভাবে কোনো টার্গেট থাকে না। আমি মাসে যদি 500 টাকাও দিতে চাই, এইভাবে আমি 3 বছর দিলাম, বা মাসে মাসে 5,000 টাকা করে 3 বছর দিলাম, 5 বছর দিলাম, এইভাবে। এটা আমার আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে কত টার্গেট করে আমি আগাবো, ওইভাবে ভাগ করে এই ধরনের ট্রেডিশনাল ডিপিএস হয় না। কিন্তু এই কোটিপতি ডিপোজিট স্কিমটাও কাইন্ড অফ ডিপিএস এর মতো, কিন্তু পার্থক্য হচ্ছে যে আপনার ম্যাচুরিটি শেষে টোটাল সামেশন কত হবে ওইটাকে ভিত্তি ধরে আপনি কত বছর ধরে ডিপোজিট করবেন, ওই ওই সংখ্যক মাস দিয়ে ভাগ করে প্রতি মাসে কত আসে, ওই মান্থলি অ্যামাউন্টটা আপনাকে প্রতি মাসে পে করতে হবে, ডিপোজিট দিতে হবে। তো এটাই হচ্ছে মেইনলি ট্রেডিশনাল ডিপিএস এর সাথে এই কোটিপতি ডিপোজিট স্কিমের পার্থক্য। যে ট্রেডিশনাল ডিপোজিট স্কিমে আপনি আপনার মতো মাসে মাসে 1,000 টাকা করে 3 বছর দিবেন, এরপরে 3 বছর পর সুদ আসলে যা হয় সেটা আপনি ফেরত পাবেন। আর কেডিএস এ আপনি 1,000 টাকা করে দিবেন না 20,000 টাকা করে দিবেন সেটা কথা না, কথা হচ্ছে আপনি কত বছরে কোটিপতি হতে চান। যদি হতে চান তাহলে ওই ওই বছরের টোটাল কয়টা মাস, যে লেটস আপনি যদি 20 বছর পরে কোটিপতি হতে চান, তাহলে 20 বছরে কয়টা মাস হয় আপনার? এক বছরে যদি 12 মাস হয়, 120 দেন 240 মাস হয় 20 বছরে। তাহলে 20 বছরে 240 মাস হলে টোটাল 1 কোটি টাকাকে ওই 240 মাস দিয়ে ভাগ করলে প্রতি মাসে মাসে কত হচ্ছে, অ্যালং উইথ দ্য ইন্টারেস্ট, এখানে 11% ইন্টারেস্টের কথা বলা হয়েছে পার ইয়ার। সেই ইন্টারেস্ট আর আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টের ডিপোজিট, এটা মিলে তাহলে প্রতি মাসে মাসে আপনাকে কত ডিপোজিট দিতে হচ্ছে, এইভাবে ভাগ করে জিনিসটা করা হয়েছে। তো মিনিমাম হচ্ছে, যেটা আমি দেখলাম ওদের স্কিমে, মিনিমাম 5 বছর থেকে ম্যাক্সিমাম 20 বছর, এর মধ্যে আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি যদি 5 বছরের মধ্যে কোটিপতি হতে যান, তাহলে ওদের ওয়েবসাইটে দেখলাম প্রতি মাসে মাসে আপনাকে 1,25,000 টাকা করে ডিপোজিট করতে হবে। আবার যদি এভাবে 5, 6, 7, 8, 9, 10 করে করে 18, 19, 20 বছর ম্যাক্সিমাম রাখা হয়েছে। তো ম্যাক্সিমামটা যদি আপনি দেন যে আগামী 20 বছর পরে আপনি কোটিপতি হবেন, তাহলে আপনাকে প্রতি মাসে মাসে অ্যারাউন্ড 11,800 টাকার মতো ডিপোজিট করতে হবে। এভাবে ডিপোজিট করবেন, এটার সাথে 11% ইন্টারেস্ট পার ইয়ার অ্যাড হতে থাকবে। হওয়ার পরে মেয়াদান্তে আপনার প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট মিলে টোটাল 1 কোটি টাকা হয়ে যাবে, তখন আপনি এটা উইথড্র করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যদি আমি 5 বছর ধরে বা 20 বছর ধরে মেনটেন করতে না পারি, কোনো কারণে আমার চাকরি চলে যেতে পারে, বা অথবা আমি অন্য কোনো ইনভেস্টমেন্ট করতে চাচ্ছি, অথবা এখন আমার সেই ধরনের ক্যাপাসিটি নেই, বা আমার প্ল্যান চেঞ্জ হয়েছে, হতে পারে, এখানেও ভয়ের কিছু নেই। আপনি 20 বছর ধরে টার্গেট করছেন মানেই আপনি 20 বছর ধরে দিতেই হবে, না দিতে পারলেও 20 বছর আগে ওই টাকা ড্র করতে পারবেন না, বিষয়টা কখনোই এরকম না। আপনি 20 বছরও যদি টার্গেট করেন, করে করে মাসে মাসে 11,800 টাকা লেটসে আপনি দিচ্ছেন, দেওয়ার পরে যদি আপনার প্ল্যান চেঞ্জ হয়, আপনি যদি লেটসে 1 বছর পরে আপনি প্ল্যান চেঞ্জ হলো, কোনো সমস্যা নেই, আপনি 1 বছর পরে এটা উইথড্র করে ফেলতে পারবেন। 1 বছর পরে যেইটুক হয়েছে সেটার সাথে ইন্টারেস্ট রেটটা একটু কম হবে, কিন্তু থাকবে, একেবারে জিরো ইন্টারেস্ট না, বাট আবার ওরকম 11% হবে না, রিডিউসড একটা ইন্টারেস্ট রেট প্লাস আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনাকে দিয়ে দেওয়া হবে। উইথড্রল আপনি যে কোনো সময় করতে পারবেন, আপনি 20 বছর টার্গেট শুরু করে আপনি 6 মাস পরও এটা স্টপ করে উইথড্র করতে পারবেন, এখানে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার উইথড্রলের সার্বভৌম অধিকার আপনার আছে, আপনি যে কোনো সময় আপনার টাকা উইথড্র করতে পারবেন। 20 বছর বাইন্ডিং পিরিয়ড ঠিক আছে, কিন্তু আপনার আগে দরকার হলে প্রিম্যাচিউর উইথড্রল পসিবল, বাট সেটা অবশ্যই ইন্টারেস্ট রেটটা রিডিউসড হয়ে যাবে, এবং 6 মাসের কম হলে অনেক ক্ষেত্রে ইন্টারেস্ট নাও দিতে পারে, বাট মিনিমাম যদি 6 মাস রাখেন তাহলে একটা ইন্টারেস্ট রেট থাকবে, যদিও সেটা কম। বাট 6 মাসের নিচে থাকলে অনেক সময় ইন্টারেস্ট রেট দেওয়া হয় না, বা যেটা ট্রেডিশনাল সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট সেটা হয়তো দেওয়া হয়, এরকম কিছু বিষয় থাকে। এগুলো আপনি এবি ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করে, বা আপনার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ আছে আপনার বাসা বা অফিসের সাথে, সেই
ব্রাঞ্চ অফিসে ভিজিট করেও আপনি এসব বিষয় বিস্তারিত জেনে নিতে পারেন। তো যাই হোক, আমি আজকে বিষয়টা শেয়ার করলাম যে আমাদের অনেকেরই হয়তো এই ধরনের কোটিপতির বাসনা থাকতে পারে, বাট কিভাবে করব, ডিসিপ্লিনড ওয়েতে কিভাবে সেভিংস এন্ড ইনভেস্টমেন্টে যাব, ওই ধরনের লং টার্ম প্ল্যান থাকে না। তো এইটা আমার কাছে মনে হয়েছে একটা ডিসিপ্লিনড একটা প্ল্যানের মতোই, যে আমি 20 বছর ধরে ধরে আমি মাসে মাসে 11,000 টাকা করে দিয়ে গেলাম। 20 বছর পরে আমি 1 কোটি টাকা হয়ে গেল, আমি একটা বড় কিছু করে ফেললাম, আমি একটা ফ্ল্যাট কিনে ফেললাম বা জমি কিনে ফেললাম, বা আমার যেই প্ল্যান থাকে সেটা আমি করলাম। তো এইভাবে আমার মনে হয় নিজেকে আপনি বাধ্য করতে পারেন, এবং এটা যদি আপনি আপনার এবি ব্যাংকের যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে, ওই সেভিংস অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন। প্রতি মাসে মাসে ওই অ্যামাউন্টটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে আপনার কোটিপতি ডিপোজিট স্কিমে ক্রেডিটেড হয়ে যাবে। তো এই জন্য আপনার ম্যানুয়াল কোনো ইন্টারভেনশন প্রয়োজন নেই, এটা অটোমেটিক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে অটো ডেবিট হয়ে যাবে। আপনি জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে রাখবেন ব্যাংকে, ওই প্রতি মাসের ওই নির্দিষ্ট তারিখে অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওরা ডেবিট হয়ে আপনার ওই স্কিমে ক্রেডিট হয়ে যাবে। দেন আপনি আফটার ম্যাচুরিটি আপনার সুদ আসলে ওই 1 কোটি টাকাটা আপনার হয়ে যাচ্ছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হলো। ধন্যবাদ সবাইকে।